ফের এরশাদের ডিগবাজি। নির্বাচনের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছিলেন, জাতীয় পার্টি মহাজোটের হয়ে নির্বাচন করবে, সরকারেও থাকবে, কোনোভাবেই বিরোধী দলে যাবে না। কিন্তু নির্বাচনের পর সরকার গঠনের আগ মুহূর্তে ভুল পাল্টিয়ে এখন তিনি একাদশ সংসদে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে দেখতে চান। একাদশ সংসদে নিজেই বিরোধী দলের নেতা ও সংসদীয় দলের নেতা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্তমানে তার স্ত্রী বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে দায়িত্ব থেকে সরিয়ে পার্টির চেয়ারম্যান হিসেবে শুধু বিরোধী দলের নেতা নয়, জাপা সংসদীয় দলের প্রধানও হতে চান সাবেক এই রাষ্ট্রপতি। সম্মানজনক এই পদটিও বর্তমানে তার স্ত্রীর দখলে। জাতীয় পার্টি বিরোধী দল, তিনি বিরোধী দলের নেতা ও সংসদীয় দলের নেতা। আজ এমন সিদ্ধান্তই নেন এইচ.এম. এরশাদ। ছোট ভাই জি.এম. কাদেরকে তিনি একাদশ সংসদে সংসদীয় দলের উপনেতা হিসেবে দেখতে চান। এই জন্য সংসদের স্পিকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হলেও অসুস্থতার জন্য এখনও শপথ গ্রহণ করেননি। সিদ্ধান্তের বিষয়টি দলের নেতাকর্মীদের অবগতির জন্য এরশাদের স্বাক্ষরে নোটিশ আকারে দলের দপ্তরে পাঠানো হয়েছে। এই বিষয়ে সংসদের স্পিকারের কাছেও চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না। সংসদের স্পিকারকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন এরশাদ। নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।